বাস্তবতা কি কঠিন জিনিস রে ভাই। কত সুন্দর আমার পরিবারটা হাসি খুশি ছিল। মা মারা যাওয়ার পর আর মায়ের সুখে বাবা মৃত্যুর পথে। আর তুই তো জানিস আমার বাড়িতে আমি একমাত্র বড় ছেলে, সব দায়িত্ব আমার ঘাড়ে। আর এইদিকে ছোট ভাইটার বই কিনে দেওয়া লাগে। আর তুই তো জানিস ভাই আমার খুব গরিব, আর বোনটাও বড় হইতেছে। আর আমি সুদের টাকা অনেক ঋণ করছি, আর এইসব টাকা আমি পাই কোথায়? আর জানি না রে ভাই আমি এখন কি করব। হ্যাঁ রে, বাস্তবতা খুব কঠিন জিনিস। বন্ধু তোর হাতে পায়ে ধরি, তুই আমাকে কোনো একটা কাজ মেকআপ করে দে না। আরে বন্ধু, এসব তুই কি করতেছিস? আমি তোর বন্ধু না? আরে বন্ধু, তোর একটা কাজের প্রয়োজন, তো চিন্তা করিস না, তোর বন্ধু আছে তো। চল না বন্ধু, এখনই চল না, কাজটার আমার না খুব প্রয়োজন। তাহলে চল। চল। তোর আমার বন্ধুত্ব ভাঙে যদি কোনোদিন, জীবন দেব ইস্তফা। মুস্তফা মুস্তফা ডোন্ট ওয়ারি। আরে বন্ধু, খুব একটা দরকারে আসলাম তোর দোকানে। বল কি দরকারে আসলি? আরে বন্ধু, তুই তো সেদিন না বললি তোর দোকানে নাকি কাজের লোক লাগবে, তাই বন্ধুকে নিয়ে আসলাম। হ্যাঁ লোক লাগবে তো। ওই জন্য নিয়ে আসলাম আমার বন্ধু মনোজ, খুবই ভালো ছেলে। ও এই ছেলেটা? হ্যাঁ বন্ধু, এই ছেলেটা তোর দোকানে দেখিস খুবই ভালো কাজ করবে। ও আচ্ছা। ভাই তুই কোনো দোকানে কাজ করছিস আগে? না দাদা, আমি অন্য দোকানে কাজ করি নাই, এই প্রথমবার তোমার দোকানে কাজ করব। আর তোমার দোকানে আমি খুবই ভালো কাজ করব। আচ্ছা, আমার দোকানেও ফির লোক লাগে। আর ভাই তুই আমার দোকানে তুই দেখাশোনা করবি, পারবি তো দেখাশোনা করতে? আরে বন্ধু, অনেকক্ষণ থেকে তো কথা বললাম, কিন্তু এর স্যালারিটা কিরকম দিবে? দেখ বন্ধু, আগত বিপ্লব কাজ করছে এই দোকানে, কিন্তু অনেক পুরানা হয়ে গেছে, তাও ওর স্যালারি আমি দিছি 15,000 টাকা। আর এ তো নতুন। আরে বন্ধু 11,000 টাকা দিব। দেখ মনোজ, কালকে দেখি তুই এই দোকানে কাজ করবি। ঠিক আছে দাদা। আর বন্ধু তোকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ, তুই আমাকে একটা কাজের সুযোগ করে দিলি বন্ধু। তোর আমার বন্ধুত্ব ভাঙে যদি